পৃষ্ঠা 18। কোনো লেখা নেই। পৃষ্ঠা 19। 150 বৎসর পূর্বে, ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে বঙ্গদেশে স্ত্রী শিক্ষার অবস্থা মোটেই উল্লেখযোগ্য ছিল না। প্রধানত সম্ভ্রান্ত পরিবারের অন্তঃপুর প্রাচীর মধ্যেই ইহা সীমাবদ্ধ ছিল। মেয়েরা ঘরে বসিয়া শিক্ষয়িত্রীর সাহায্যে বিদ্যা চর্চা করিতেন। কোট সংবাদ ভাস্কর আনকোট। সম্পাদক গৌরীশঙ্কর তর্কবাগীশ একবার স্ত্রী শিক্ষা প্রসঙ্গে লিখিয়াছিলেন। কোট কলিকাতা নগরে মান্য লোক দিগের বালিকারা প্রায় সকলেই বিদ্যাভ্যাস করেন। ঈশ্বরপ্রাপ্ত রাজা সুখময় রায় বাহাদুরের পরিবারগণের মধ্যে বিদ্যাভ্যাস স্বাভাবিক প্রচলিত রূপ হইয়াছিল। বিশেষত রাজা সুখময় রায়বাহাদুরের পুত্র ঈশ্বরপ্রাপ্ত রাজা শিবচন্দ্র রায় বিশেষত রাজা সুখময় রায়বাহাদুরের পুত্র ঈশ্বরপ্রাপ্ত রাজা শিবচন্দ্র রায়বাহাদুরের কন্যা ঈশ্বরপ্রাপ্তা হরসুন্দরী দাসী সংস্কৃত, বাংলা, হিন্দি এই 3 ভাষায় এমতো সুশিক্ষিতা হইয়াছিলেন, পণ্ডিতেরাও তাহাকে ভয় করিতেন। শ্রীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুরের জ্যেষ্ঠা কন্যা বন্ধনী শুরু সুরসুন্দরী দেবী বন্ধনী শেষ। পৃষ্ঠা 20। বর্তমানা থাকিলে মুক্তা শ্রেণীর ন্যায় তাহার অক্ষর শ্রেণী ও নানা প্রকার রচনা দেখাইয়া সাধারণকে সন্তুষ্ট করিতে পারিতাম। শ্রীযুত বাবু আশুতোষ দেব বন্ধনী শুরু সাতু বাবু বন্ধনী শেষ। শ্রীযুত বাবু আশুতোষ দেব বন্ধনী শুরু সাতু বাবু বন্ধনী শেষ মহাশয়ের কন্যা গৌড়ীয় ভাষা, উর্দু ভাষা, ব্রজ ভাষায় সুশিক্ষিতা হইয়াছেন এবং দেবনাগরাক্ষর লিখন পঠন বিষয়ে পণ্ডিতেরাও তাহার ধন্যবাদ করেন। বিশেষত শিল্পবিদ্যায় ওই কন্যার যে প্রকার ব্যুৎপত্তি হইয়াছে অনুমান করি, ইংল্যান্ড দেশিয়া প্রধানা শিল্পকারিকারাও তাহার শিল্পকর্ম দর্শনে হর্ষ প্রকাশ করিবেন। আনকোট বন্ধনী শুরু 31শে মে 1849 বন্ধনী শেষ। ইহা তো হইল সম্ভ্রান্ত ধনী পরিবারের কথা। সাধারণ গৃহস্থ পরিবারের মেয়েদের বিদ্যাশিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না, বরং প্রাচীনাদের অনেকের বদ্ধমূল সংস্কার ছিল, যে মেয়ে লেখাপড়া করে সে কোট রাঁড় রয়চন্দ্রবিন্দু আকার ডয়শূন্য আনকোট বন্ধনী শুরু বিধবা বন্ধনী শেষ হয়। এই শোচনীয় অবস্থার কথা স্মরণ করিয়াই রামমোহন রায় 1819 খ্রিস্টাব্দে সহমরণ বিষয়ে বাদানুবাদে এক স্থলে প্রতিপক্ষকে বলিয়াছিলেন। কোট আপনারা বিদ্যা শিক্ষা জ্ঞানোপদেশ স্ত্রীলোককে প্রায় দেন নাই, তবে তাহারা বুদ্ধিহীন হয় ইহা কিরূপ নিশ্চয় করেন? আনকোট যে সময় রামমোহন এই তিরস্কার বাণী উচ্চারণ করেন। পৃষ্ঠা 21। ঠিক সেই বৎসরেই কলিকাতায় সর্বপ্রথম প্রকাশ্য বালিকা বিদ্যালয়ের সূচনা হয়। অন্যান্য অনেক জনহিতকর অনুষ্ঠানের ন্যায় অগ্রণী হিসাবে ইহার গৌরবও মিশনারিদেরই প্রাপ্য। তাহাদের নিরলস চেষ্টায় অচিরাৎ কলিকাতার বিভিন্ন অঞ্চলে অনেকগুলি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হইয়া তাহাদেরই নিরলস চেষ্টায় অচিরাৎ কলিকাতার বিভিন্ন অঞ্চলে অনেকগুলি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হইয়া ব্যাপকভাবে স্ত্রী শিক্ষা প্রচারের সূত্রপাত হয়। এই ব্যাপারে তাহারা কয়েকজন দেশীয় বিদ্যোৎসাহী ব্যক্তির যথা সভাবাজারের রাজা রাধাকান্ত দেব, কলিকাতা স্কুল বুক ও স্কুল সোসাইটির পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্কার, জোড়াসাঁকো রাজপরিবারের রাজা বৈদ্যনাথ রায় প্রভৃতির সাহায্য ও সহানুভূতি লাভ করিয়াছিলেন।
গৌরমোহন স্ত্রী শিক্ষার পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে 1822 খ্রিস্টাব্দের মার্চ মাসে কোট স্ত্রী শিক্ষা বিধায়ক আনকোট অর্থাৎ পুরাতন ও ইদানীন্তন ও বিদেশীয় স্ত্রীলোকের শিক্ষার দৃষ্টান্ত আনকোট নামে একখানি পুস্তক রচনা করিয়া দিয়াছিলেন। 2 বৎসর পরে প্রকাশিত এই পুস্তকের 3য় সংস্করণে সংশোচন কোট 2 স্ত্রীলোকের কথোপকথনের আনকোট নিম্নোদ্ধৃত অংশ হইতে সে সময় সাধারণ গৃহস্থ ঘরের মেয়েরা বিদ্যাচর্চায় কতদূর অনগ্রসর ছিলেন তাহার একটি চিত্র পাওয়া যাইবে। কোট প্রশ্ন ওলো এখন যে অনেক মেইয়া মানুষ লেখাপড়া করিতে আরম্ভ করিল, এ কেমন ধারা? কালে কালে কতই হবে, ইহা তোমার মনে কেমন লাগে? উত্তর, তবে মন দিয়া শুনো। ইহা তোমার মনে কেমন লাগে? পৃষ্ঠা 22। উত্তর, তবে মন দিয়া শুনো দিদি, সাহেবেরা এই যে ব্যাপার আরম্ভ করিয়াছেন, ইহাতে বুঝি এতকালের পর আমাদের কপাল ফিরিয়াছে, এখন জ্ঞান হয়। প্রশ্ন, কেন গো? সে সকল পুরুষের কাজ, তাহাতে আমাদের ভালো মন্দ কি? উত্তর, শুনলো, ইহাতে আমাদের ভাগ্য বড় ভালো বোধ হইতেছে। কেন এদেশের স্ত্রীলোকেরা লেখাপড়া করে না? ইহাতে তাহারা প্রায় পশুর মতো অজ্ঞান থাকে, কেবল ঘর দ্বারের কাজ কর্ম করিয়া কাল কাটায়। প্রশ্ন, ভালো, লেখাপড়া শিখিলে কি ঘরের কাজকর্ম হয় না? স্ত্রীলোকের ঘর দ্বারের কাজ রাঁধা বাড়া ছেলা পিলা প্রতিপালন না করিলে চলিবে কেন? তাহা কি পুরুষে করিবে? উত্তর, না, পুরুষে করিবে কেন, স্ত্রীলোকেরই করিতে হয়। কিন্তু লেখাপড়াতে যদি কিছু জ্ঞান হয়, তবে ঘরের কাজকর্ম সারিয়া অবকাশ মতে 2 দণ্ড লেখাপড়া নিয়া থাকিলে মন স্থির থাকে এবং আপনার গণ্ডাও বুঝিয়া পড়িয়া নিতে পারে। প্রশ্ন, ভালো, একটা কথা জিজ্ঞাসা করি। তোমার কথায় বুঝিলাম লেখাপড়া আবশ্যক বটে, পৃষ্ঠা 23, কিন্তু সেকালের স্ত্রীলোকেরা কহেন যে লেখাপড়া যদি স্ত্রীলোকে করে তবে সে বিধবা হয়। এ কি সত্য কথা? যদি এটা সত্য হয় তবে মেনে আমি পড়িব না, কি জানি ভাঙা কপাল যদি ভাঙে। উত্তর, না বইন, সে কেবল কথার কথা, কারণ আমি আমার ঠাকুরানী দিদির ঠাঁই শুনিয়াছি যে কোনো শাস্ত্রে লেখা নাই যে মেইয়া মানুষ পড়িলে রাঁড় হয়। কেবল গতর সোগা মাগিরা এ কথার সৃষ্টি করিয়া তিলে তাল করিয়াছে। যদি তাহা হইত তবে কত স্ত্রীলোকের বিদ্যার কথা পুরাণে শুনিয়াছি, ও বড় বড় মানুষের স্ত্রীলোকেরা প্রায় সকলেই লেখাপড়া করে, এমতো শুনিতে পাই। সম্প্রতি সাক্ষাতে দেখো না কেন, বিবিরা তো সাহেবের মতো লেখাপড়া জানে, তাহারা কেন রাঁড় হয় না? প্রশ্ন, ভালো, যদি দোষ নাই তবে এতদিন এদেশের মেইয়া মানুষে কেন শিখে নাই? উত্তর, শুনলো, যখন স্ত্রীলোক মা বাপের বাড়ি থাকে তখন তাহারা কেবল খেলাধুলা ও নাটরঙ্গ দেখিয়া বেড়ায়। বাপ লেখাপড়ার কথা কহেন না, কেবল কহেন যে ঘরের কাজকর্ম রাঁধা বাড়া না শিখিলে পরের ঘরকন্যা কেমন করিয়া চালাইবি। সংসারের কর্ম দেয়া থোয়া শিখিলেই শ্বশুরবাড়ি সুখ্যাতি হবে। পৃষ্ঠা 24। নতুবা অখ্যাতির সীমা নাই, কিন্তু জ্ঞানের কথা কিছুই কহেন না। প্রশ্ন, হায় হায়, কেমন দুঃখের কথা দিদি, ভালো প্রায় সকল গাঁয়েই তো পাঠশালা আছে, তবে কন্যারা আপনারাই সেখানে গিয়া কেন শিখে না? তখন তো বাল্যকাল থাকে, কোনো স্থানে যাইবার বাধা নাই। উত্তর,
হেদে দেখো দিদি বাহির পানে তাকাইতে দেয় না। যদি ছোট ছোট কন্যারা বাটির বালকের লেখাপড়া দেখিয়া সাধ করিয়া কিছু শিখে ও পাত্তারি হাতে করে, তবে তাহার অখ্যাতি জগৎ বেড়ে হয়। সকলে কহে যে এই মদ্দা ঢেঁটি ছুঁড়ি বেটা ছেলের মতো লেখাপড়া শিখে, এ ছুঁড়ি বড় অসৎ হবে, এখনই এই, শেষে না জানি কি হবে। যে গাছ বাড়ে তাহার অঙ্কুরে জানা যায়। আনকোট, পৃষ্ঠা 1 থেকে 4। কিন্তু এত করিয়াও মিশনারি পরিচালিত বালিকা বিদ্যালয়গুলি জনপ্রিয় হইয়া উঠিতে পারে নাই। ইহার কারণ ইহাদের শিক্ষা বিস্তার প্রচেষ্টা যে অবিমিশ্র সদিচ্ছা প্রসূত ছিল না, খ্রিস্ট ধর্ম বিস্তারই যে মুখ্য লক্ষ্য ছিল, তাহা ধরা পড়িতে বিলম্ব হয় নাই। সুতরাং উক্ত বিদ্যালয়গুলিতে একমাত্র দরিদ্র ঘরের অনেক স্থলে নিম্ন বর্ণের ছাড়া কোনো শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা যোগদান করেন নাই। প্রকৃতপক্ষে সম্ভ্রান্ত হিন্দুরা মেয়েদের প্রকাশ্য বিদ্যালয়ে পাঠাইবার আদৌ পক্ষপাতী ছিলেন না। পৃষ্ঠা 25। এই বাধা সর্বপ্রথম দূর করেন তৎকালীন সরকারি শিক্ষা সংসদের সভাপতি ভারত হিতৈষী ড্রিঙ্ক ওয়াটার বিটন বন্ধনী শুরু, বেথুন বন্ধনী শেষ। তিনি রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ও মদন মোহন তর্কালঙ্কার প্রমুখ এদেশের কয়েকজন সুসন্তানের সহায়তায় 1849 সনের 7ই মে কলিকাতা বালিকা বিদ্যালয় বন্ধনী শুরু, বর্তমানে বেথুন কলেজ বন্ধনী শেষ প্রতিষ্ঠা করেন। টিকা 1। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত কোট সংবাদ প্রভাকর আনকোট বন্ধনী শুরু, দ্রষ্টব্য 15-26 মে 1849 বন্ধনী শেষ ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত কোট সমাচার চন্দ্রিকা আনকোট বন্ধনী শুরু, 14 মে বন্ধনী শেষ। এই বিদ্যালয়টিকে কোট ভিক্টোরিয়া বালিকা বিদ্যালয় আনকোট নামে অভিহিত করিয়াছেন। প্রথমাবস্থায় ইহা এই নামেই পরিচিত ছিল, এরূপ মনে করা অসঙ্গত হইবে না। মূল পাঠে ফিরে এলাম। তদবধি দেশে প্রকাশ্যে স্ত্রী শিক্ষা প্রসার লাভ করিতে থাকে। ইহারই প্রত্যক্ষ ফলস্বরূপ অনতিকাল মধ্যে আমরা কোনো কোনো বঙ্গ মহিলাকে পর্দার অন্তরাল ভেদ করিয়া সাহিত্যক্ষেত্রে অবতীর্ণ হইতে দেখি। তাহাদের রচিত কবিতাবলী ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত কোট সংবাদ প্রভাকর আনকোট পত্রে সাদরে গৃহীত হইতে থাকে। 1856 খ্রিস্টাব্দে বঙ্গ মহিলা রচিত সর্বপ্রথম পুস্তক প্রকাশিত হয়। উহা কোট চিত্তবিলাসিনী আনকোট নামে একখানি নাতি দীর্ঘ কাব্য বন্ধনী শুরু, পৃষ্ঠা সংখ্যা 72 বন্ধনী শেষ। লেখিকা কৃষ্ণকামিনী দাসী। টিকা 2। মিসেস মুলেন্স বন্ধনী শুরু, MULLENS বন্ধনী শেষ। 1852 খ্রিস্টাব্দে কোট স্ত্রীলোকদের শিক্ষার্থে বিরচিত আনকোট ফুলমণি ও করুণার বিবরণ বন্ধনী শুরু, পৃষ্ঠা 306 বন্ধনী শেষ প্রকাশ করেন। স্থানীয় লোকের মুখে শুনিয়াছি ইনি একজন বঙ্গ মহিলা, চক্রবেড়িয়া নিবাসী খ্রিস্ট ধর্মাবলম্বী ভগবানচন্দ্র চট্টোপাধ্যায়ের কন্যা। পাদ্রী মুলেন্সকে বিবাহ করেন। কোট ফুলমণি ও করুণার বিবরণ আনকোট সম্বন্ধে পাদ্রী লং তাহার পুস্তক তালিকা এইরূপ বিবরণ দিয়াছেন।
তাহার পুস্তক তালিকায় এইরূপ বিবরণ দিয়াছেন, কোট, "In the guise of fiction written for native Christian women to shew, SHEW, the practical effects of Christianity in forming marriage connections, behavior to husbands, moral training of children, and women's duty to the poor and sick, the bad effects of debt, DEBT, and of secluding females, of domestic economy, cleanliness, cheerfulness, industry, attending God's house, reading the Bible appended to it is a very useful list of suitable names for native children," unquote. মূল পাঠে ফিরে এলাম। গুপ্তকবি ইহার সমালোচনা প্রসঙ্গে, কোট, "সংবাদ প্রভাকর", আনকোট, বন্ধনী শুরু, 28/11/1856, বন্ধনী শেষ, লেখেন, কোট, "আমরা পরমানন্দ সাগর সলিলে নিমগ্ন হইয়া প্রকাশ করিতেছি যে, কোট, চিত্তবিলাসিনী, আনকোট, নামক অভিনব গ্রন্থ প্রাপ্ত হইয়া পাঠানন্তর চিত্তানন্দে আনন্দিত হইয়াছি। অভিনব গ্রন্থ প্রাপ্ত হইয়া পাঠানন্তর চিত্তানন্দে আনন্দিত হইয়াছি। অঙ্গনাগণের বিদ্যানুশীলন বিষয়ে যে সুপ্রণালী এদেশে প্রচলিতা হইতেছে, তাহার ফলস্বরূপ এই গ্রন্থ ... অবলাগণ বিদ্যানুশীলন পূর্বক অবনীমণ্ডলে প্রতিষ্ঠাতা হয়েন, ইহাই আমার দিগের প্রার্থনা", আনকোট। পৃষ্ঠা 27।